আমাদেরকে মনোবর করেছেন যে ঈমান পেতে গিয়ে আমাদের কোনো কষ্ট করতে হয় নাই, রক্ত জড়াতে হয় নাই, কল্লা দিতে হয় নাই, বাড়িঘর ত্যাগ করতে হয় নাই, বিলালের মতো নির্যাতিত হতে হয় নাই, বিনা পরিশ্রমে দোয়া করতে হয় নাই আল্লাহর কাছে। বিনা দোয়ায় আল্লাহ পাক যে আমাদেরকে ঈমান নামের নিয়ামত দিয়েছেন, এর জন্য আল্লাহ আবার শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। ঈমান আনা সহজ, ঈমানের হেফাজত করা কঠিন। কথা বুঝা যায়? ইবাদত করা সহজ, ইবাদতের হেফাজত করা কঠিন। অনুরূপভাবে আজকের এই ফিতনাপূর্ণ পৃথিবীতে মানুষের ঈমান বাঁচানোটা সবচেয়ে বড় কঠিন এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কথা ঠিক কি না? এক নম্বরে হলো বিভিন্ন ষড়যন্ত্রের শিকার আজকে বিশ্ব মুসলমানেরা। রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার, ইহুদি নাসারাদের বিভিন্ন প্রকারের চতুর্মুখী ষড়যন্ত্রের শিকার, আর তৎসঙ্গে বিভিন্ন জায়গায় জালেম শাসকদের জুলুমের কারণে দুর্বল ঈমানদার মুসলমানরা বিভিন্ন সাথে তাদের ঈমানকে হারাইয়া মুনাফিকি যাইতেছে। কথা ঠিক কি না? কথা বলবেন। তাছাড়া বিভিন্ন ভাবে ধর্মীয় সংগঠন ইসলামের নামে, ইবাদতের নামে মানুষকে গুমরাহির পথে নিয়ে মানুষকে ঈমান শূন্য বানাইয়া ছাড়তেছে। কথা ঠিক কি না? আল্লাহ পাক আমাদেরকে যে সমস্ত আউলিয়া কেরামদের নাম এখানে উল্লেখ করেছি, তাদের তরিকায়, তাদের সিলসিলায়, তাদের পথে যদি আমরা এই জমিনে চলতে পারি, ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, এক নম্বরে যে উপকৃত আমরা হব সেটা হবে আমাদের ঈমানের হেফাজত হবে। কিসের হেফাজত হবে? কারণ এরা ছিলেন সিরাতে মুস্তাকিমের রাস্তায়, হেদায়েতের রাস্তায়, সোজা রাস্তায়। এর কারণে আল্লাহর লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত আউলিয়া কেরামদের সিলসিলার মধ্যে আমাদেরকে রেখেছে। এর জন্য আল্লাহ আবার শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। ঈমান আনা এটা হলো ভাগ্যের ব্যাপার। যার মুকদ্দরে ঈমান আছে, যার মুকদ্দরে তাকদীরে আল্লাহ পাক জান্নাত লিখেছে, সে ঈমান আনবে। আর যার মুকদ্দরে আল্লাহ ঈমান লেখে নাই, জান্নাত লেখে নাই, জাহান্নাম লিখেছে, আপনি তাকে যতই হেদায়েতের রাস্তায় আহ্বান করুন, দ্বীনের দাওয়াত দেন, তার দ্বারা ঈমান আনা সম্ভব হবে। যার জ্বলন্ত প্রমাণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন মাত্র চাচা আল্লাহ দ্বীন গ্রহণ করেছিলেন। একজন হলেন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বর্তমান মাজার শরীফ হলো তাইফের কেন্দ্রীয় শহরে। দুই নম্বরে যিনি আল্লাহ দ্বীন গ্রহণ করেছিলেন তিনি হলেন সাইয়্যিদুশ শুহাদায়ে আহলিল জান্নাহ হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বর্তমান মাজার শরীফ হলো উহুদের ময়দানে। কোন ময়দানে? কথা বলবেন, কোন ময়দানে? কিন্তু সেখানে গেলে পরে আপনারা আপনার মাজারের পরিচয়টা পাবেন না। জালিমেরা, ইসলাম বিদ্বেষীরা, রাসূল বিদ্বেষীরা, ওহাবী ধর্মাবলম্বীরা, গুমরাহ সালাফিরা সমস্ত মক্কা মদিনার মাজারগুলি ভেঙে জমিনের সঙ্গে মিশাইয়া দিয়েছে। বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। নাম চিহ্ন পর্যন্ত রাখে নাই। আল্লাহ এদেরকে হেদায়েত করুক। সকালে বলেন আল্লাহুম্মা আমিন। এবং শস্য বলে দোয়া করবেন আল্লাহর কাছে সব সময়। আল্লাহ সৌদি আরবের মতো রাষ্ট্র থেকে ইসলাম বিরোধী শক্তিকে, রাসূল বিরোধী, ইসলামের দুশমনদেরকে, রাসূলের দুশমনদেরকে তুমি ক্ষমতার থেকে সরাইয়া প্রকৃত দিনদার, ঈমানদার, মুত্তাকি, সুন্নি মুসলমানদেরকে যেন ক্ষমতায় বসা। সকালে বলেন আল্লাহুম্মা আমিন। দুইজন মাত্র চাচা আল্লাহ দ্বীন গ্রহণ করেছিলেন, কিন্তু সবচেয়ে বেশি আল্লাহ রাসূলের সঙ্গে সম্পর্ক ছিল যে চাচার, সেই চাচার নাম হলো আবু তালিব। কোন চাচা? আবু তালিব। রাসূলকে লালন পালন করলেন, ব্যবসা শিখালেন, ব্যবসায় সঙ্গে নিলেন। আল্লাহ রাসূলের জন্য প্রয়োজনে 3 বছরের জেল কাটলেন শিয়ারে আবু তালিবের মধ্যে। নিজের আওলাদের চাইতে আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতেন। কিন্তু ওই আবু তালিবের জীবনের শেষ সময় যখন হাজির হলো, আল্লাহ রাসূল কিনারার মধ্যে যান গিয়ে বলেন, ও চাচা,
একটা বার পড়ে নেও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু দুর্ভাগ্য, আবু তালিব জবাব দিলেন, বাতিজারে, আমি আমার বাপদাদার ধর্ম ত্যাগ করা সম্ভব নয়। নাউজুবিল্লাহ বললেন না? তারা বাপদাদার ধর্ম বলতে তারা বুঝতো মূর্তি পূজা করা, প্রচলন যেটা ছিল সেই সময় মক্কা। আসলে তারা বাপদাদা চিনত না। বাপের নাম ছিল ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। বাপের নাম, কথা বলেন, বাপের নাম। আল্লাহ নবীদের নাম নিলে গুনাহ হয় না নাকি হয়? তাহলে নাম নিতে আপনাদের অসুবিধা হয় কেন? ইব্রাহিম আলাইহিস সালাম জাতির জনক। আর আরেক দিকে যদি বাপ দেখতে যান, তাহলে যিনি হলেন সারা দুনিয়ার মানুষের বাপ, নারী পুরুষের, হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, পারসি, যা প্রত্যেকের বাপ হলেন হযরত আদম আলাইহিস সালাম। বলে সুবহানাল্লাহ। কিন্তু তারা বাপ চিনত না। তারা বাপ বলতে স্বাভাবিক দুনিয়ার যে জন্মদাতা বাপ, দাদা, পরদাদা, তারা চিনত। তারা কোন রাস্তায় চলতো সেটাকে অনুসরণ করত। জীবনের শেষ মুহূর্ত, অন্তিম সময় আল্লাহ রাসূল চাচার কিনারায় দাঁড়িয়ে বলেন, ও চাচা, আপনার জীবনের শেষ সময় একটা বার শুধু যদি আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার প্রয়োজন নেই, সেই কথাটার জিম্মা আমি নিয়ে নিলাম। শুধু যদি আপনি একটা বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ও চাচা, কিয়ামতের দিন আমার গলায় আর আপনার গলায় গামছা বেঁধে আমি আপনাকে আমার সঙ্গে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো দুর্ভাগ্য, ওই সময় চাচা জবাব দিল, বাতিজারে, এটা পড়া সম্ভব না। যদি পড়তাম বহুত আগে পড়তাম। বলে নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহর মুকদ্দরে ঈমান নাই। কি নাই? কি নাই? জাহান্নাম আল্লাহ লিখে দিয়েছে, যার কারণে হেদায়েতের রাস্তায় যাওয়া সম্ভব হয় নাই। বারাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুন নববীতে যখন নামাজের মধ্যে ঢুকতেন, কিতাবের মধ্যে আসতেছে একজন ইহুদি যুবক, ইহুদি যুবক, বয়স 16 থেকে 17 বছর হবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নালান শরীফ স্যান্ডেল মুবারক পরে মসজিদে ঢুকতেন, আল্লাহ রাসূলের ওই স্যান্ডেল মুবারক তার সিনার সঙ্গে জড়াইয়া দাঁড়াইয়া থাকতো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন মসজিদ থেকে নামাজ শেষ করে বাইর হতেন, রাসূলের সামনে সে নালান শরীফ স্যান্ডেল মুবারক রেখে দিত, আর আল্লাহর হাবিব পরিধান করে চলে যাইতেন। এই ধারাবাহিকতায় চলে। একদিন হঠাৎ করে আল্লাহ রাসূল মসজিদে এসে যখন ঢুকতেছেন, স্যান্ডেল মুবারক খুলে রাখলেন, দেখেন সেই যুবক নাই। মসজিদ থেকে নামাজ পড়ে বাইর হলেন, দেখলেন ওই যুবকটাও নাই। আল্লাহ রাসূলের বুঝতে অসুবিধা হলো না। রাসূল ভাবলেন নিশ্চয় যুবকটা অসুস্থ হয়ে গেছে, না হয় মারা গিয়েছে। কয়েকজন সাহাবীদেরকে সঙ্গে নিয়ে আল্লাহ রাসূল সেই যুবকের বাড়িতে খুঁজাইয়া গেলেন। যাওয়ার পরে গিয়ে দেখুন অসুস্থ যুবক, মাথার কিনারায় আল্লাহ রাসূল দাঁড়ান। আল্লাহ রাসূলের আমল ছিল কোনো অসুস্থ ব্যক্তিকে যখন দেখতে যাইতেন, গিয়ে তার মাথার মধ্যে হাত দিয়ে এইভাবে বোলাতেন আর সান্ত্বনা দিতেন। ওই যুবকের মাথার মধ্যে আল্লাহ রাসূল এইভাবে হাত দিয়ে বোলান আর বলেন, ওই যুবক রে, তোমার জীবনের শেষ সময় তুমি একটা বার পড়ে নেও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবকের একদিকে দাঁড়িয়ে আছে তার বাবা, আর আরেকদিকে নূরের নবী আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে আছেন। যুবক একবার তার বাবার চেহারার দিকে তাকায়, আর একবার নূরের নবীর চেহারার দিকে তাকায়। চিন্তায় পড়েছে, করি কি, বাবার দিকটা রাখি না আল্লাহর হাবিবের কথা রাখি? বাপ খ্রিস্টান, সেও নিজে খ্রিস্টান। তার অবস্থা দেখে, তাকানো দেখে তার বাপ বলল, আমার ছেলে যুবক, ফয়সালাটা তুমি করে নিও, তোমাকে আমি অনুমতি দিয়ে দিলাম, যা ইচ্ছা তোমার করো। সঙ্গে সঙ্গে সেই যুবকের মুখ দিয়ে বাইর হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ওই কলিমা পড়ার মুহূর্তে কিছুক্ষণের ভিতরে সেই যুবক জমিন থেকে বিদায় হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাসূল বলেন, আমার সাহাবীরা, এই মুহূর্তে আমি দেখতেছি এই যুবকের রূহ আল্লাহর জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। আর রাসূল বলেন সুবহানাল্লাহ। তার মুকদ্দরে লেখা ছিল ঈমান। কোনটা? ঈমান। আর মুকদ্দরে ছিল, তাকদীরে লেখা ছিল আল্লাহর জান্নাত। যার কারণে আল্লাহ জীবনের শেষ মুহূর্তেও তাকে কলিমা নসিব করে জান্নাতে পৌঁছাইয়ে দিয়েছে। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হলো নিয়ামত, ঈমান। সেই নিয়ামতকে পেয়েছি আমরা। আর এমন এক কিতাব পেয়েছি যে কিতাব দুনিয়ার জীবনের, পরকালীন জীবনের এমন কোন বিষয় বাকি রাখে নাই, যেটা গোটা বিশ্ব মানুষের সামনে ক্লিয়ার খুলে খুলে আলোচনা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন মানুষের নৈতিক চরিত্র সংশোধনের জন্য তার ভিতরে আসতে হয় আল্লাহর ভয়। কার ভয়? স্রষ্টার ভয়। যতক্ষণ একজন মানুষের ভিতরে স্রষ্টার ভয় আসবে না, তত সময় পর্যন্ত তাকে আল্লাহর নাফরমানির থেকে বিরত করা যাবে। ক্লিয়ার ভাবে বুঝলেন? কোন আইন দিয়ে মানুষকে চরিত্র ঠিক করা সম্ভব নয়। কোন আইন দিয়ে মানুষের আল্লাহর নাফরমানির থেকে বিরত করা সম্ভব নয়। যদি সম্ভব হতো, দুনিয়ায় যত আইন আছে, প্রত্যেকটা রাষ্ট্রীয় আইন আছে, সবকিছু দিয়ে দুনিয়ার মানুষকে ফেরেশতা বানাইয়া দেওয়া যাইত। ইনসাফের সহিত বলুন, দুনিয়ার কোন আইন দিয়ে কি কোন দেশের মানুষের চরিত্র সংশোধন করা গেছে? জি? সামরিক বাহিনীর শাসন, রাজতন্ত্রের শাসন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, সব কিছু দিয়ে দেখা গেছে দুনিয়ার মানুষকে